হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে ক্রিটিক্যাল ফেনোমেনা অফ রিয়েল গ্যাস। এটা সিলেবাসে তোদের আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্রিটিক্যাল ফেনোমেনা অফ রিয়েল গ্যাস এইভাবেও দিতে পারে, অথবা ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম এভাবেও তোদের জিজ্ঞেস করতে পারে। দুটোর অ্যান্সার সেমই হবে। ক্রিটিক্যাল ফেনোমেনা বলতে তোদের তিনটেই লিখতে হবে, আর যদি আলাদা আলাদা করে জিজ্ঞেস করে তাহলে তোরা আলাদা আলাদা করে ডেফিনেশন দিবি এবং ফর্মুলা লিখবি। তাহলে কিন্তু কমপ্লিট ব্যাপারটা হবে, শুধু ডেফিনেশন লিখবি না। তো যদি অঙ্কও দেয় শর্ট কোশ্চেন, সেটা তোদের করতে পারবি। তো ক্রিটিক্যাল টেম্পারেচার কথাটার মানে কি, মিনিং ক্রিটিক্যাল টেম্পারেচার কথাটা মানে, ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের ওপর গ্যাসকে লিকুইফাই করা যায় না, যতই হাই প্রেসার থাকুক। মানে প্রেসার তুমি যতই বাড়াও না কেন, আর তুমি করতে পারবে না, লিকুইফাই করা যাবে না ওই টেম্পারেচারের ওপরে। যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারে, ওখানে এক একটা গ্যাসের এক এক রকম ক্রিটিক্যাল টেম্পারেচার হয়। তো ক্রিটিক্যাল টেম্পারেচারে এমন এমন টেম্পারেচার রয়েছে রুমের বা যেখানে হচ্ছে এক্সপেরিমেন্ট, যেটা ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচার। তাহলে হাজার চেষ্টা করেও, প্রেসার হাই করেও গ্যাসকে লিকুইফাই করা যাবে না। কারণ প্রেসার হাই করা মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ানো। ওরা কাছাকাছি আসবে, কাছাকাছি এলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে সহজে লিকুইফাই করা যাবে। কিন্তু টেম্পারেচারটা যেহেতু ক্রিটিক্যাল ভলিউম, মানে টেম্পারেচারটা যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে চলে গেছে, তাই হাজার চেষ্টা করেও করা যাবে না। মানে হিসাব অনুযায়ী এই যে টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার মানে হচ্ছে টিসি। তাই টেম্পারেচার যদি গ্রেটার দ্যান টিসি হয়, তাহলে প্রেসার তুমি যতই বাড়াও না কেন, লিকুইফাই করা সম্ভব হবে না। এবার প্রেসার বাড়ালে কেন লিকুইফাই করা যায় সেটাই বললাম। প্রেসার বাড়ালে আমরা কি দেখেছিলাম, যে এরকম ভাবে কাছাকাছি চলে আসে মলিকুলগুলো। এবার যত কাছাকাছি আসবে, তত ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। যত ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, তত মলিকুলার এফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়বে, তত লিকুইডে তাড়াতাড়ি কনভার্ট হবে। তত লিকুইফাই করা যাবে, মানে লিকুইডে কনভার্ট করা, তত তাড়াতাড়ি লিকুইফাই করা যাবে। যেটা আমরা তো প্রেসারের দিক থেকে আমরা দেখছি, যে প্রেসার বাড়ালে কিভাবে আমরা তাড়াতাড়ি করে লিকুইফাই করতে পারি, এটা আমরা জানলাম। কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপর যদি টেম্পারেচার থাকে, যেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে, তার সেই রুমের টেম্পারেচার যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে চলে যায়, তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও প্রেসার বাড়িয়ে লিকুইফাই করা যাবে না। কিন্তু যেটা করা যেত, যদি টেম্পারেচারটা লেস দ্যান টিসি থাকে, তাহলে এই প্রিন্সিপালটা চলবে। প্রেসার বাড়ালাম, কাছাকাছি এলো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লো, এফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়লো, লিকুইফাই করা গেল, লিকুইডে কনভার্ট করা গেল। আর গ্যাস থাকলে তো ভলিউম খুব বেশি হবে, দূরে দূরে থাকবে, কোনো রকম কোনো অ্যাট্রাকশন কাজ করবে না, তাহলে গ্যাসেই থাকবে, লিকুইডে কনভার্ট করা যাবে না। কিন্তু লিকুইডে কনভার্ট করতে গেলে আমাকে এফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়াতে হবে, এবং সেটা সম্ভব যদি তাদের মধ্যে বন্ডিং ভালো হয়, অ্যাট্রাকশন বাড়ে। অ্যাট্রাকশনটা বাড়াতে গেলে কী করতে হবে, প্রেসার বাড়াতে হবে। তো সেটা সম্ভব হচ্ছে যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারে কম থাকে, তাহলে এইসব যা বলছি সবই সম্ভব। প্রেসার বাড়ালাম, ইন্টারমলিকুলার আইওএফ, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সরি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, সরি ভুল লিখলাম, আইএফএ, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লো, প্রেসার বাড়ালাম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লো। তাহলে তারপর হচ্ছে এফেক্টিভ মলিকুলার ইএমডাব্লিউ, এফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়লো, ফলে লিকুইডে কনভার্ট হলো। প্রেসার বাড়ালাম, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লো, কেন, ভলিউম কমলো বলে। তারপর ইন্টারমলিকুলার ফোর্স অ্যাট্রাকশন বাড়লো বলে এফেক্টিভ মলিকুলার ওয়েট বাড়লো, লিকুইডে কনভার্ট হলো। এটা তখনই সম্ভব যদি টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারে কমে থাকে। যদি না থাকে, তাহলে হাজার চেষ্টা করেও কিছু করা যাবে না। তো ক্রিটিক্যাল টেম্পারেচার এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারের উপরে টেম্পারেচার থাকলে প্রেসার বাড়ালেও লিকুইফাই করা সম্ভব নয়। তারপরে কনসেপ্ট হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। ক্রিটিক্যাল প্রেসারের ডেফিনেশন কী হবে, দ্য প্রেসার রিকোয়ার্ড টু লিকুইফাই দ্য গ্যাস অ্যাট দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার। পার্টিকুলার ক্রিটিক্যাল টেম্পারেচারে, ওই ক্রিটিক্যাল টেম্পারেচারটা যদি আমাকে গ্যাসকে লিকুইফাই করতে, আমরা তো জানলাম যে ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে গ্যাসকে লিকুইফাই করা সম্ভব নয়, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারে যদি আমি গ্যাসকে লিকুইফাই করতে চাই, তাহলে যে প্রেসারটা আমার দরকার, তাহলে আলটিমেট লিখতে হবে মানে ডেফিনেশনটা কি হলো, প্রেসার অ্যাট, আচ্ছা ক্রিটিক্যাল টেম্পারেচার গোটা গোটা লেখা তো দরকার নেই, আমি তো লিখিয়ে দিলাম টিসি। তাহলে কি হবে, প্রেসার অ্যাট টিসি।
সেটাই হচ্ছে আমাদের পিসি, ক্রিটিক্যাল প্রেসার। এবার আগেরটা না আমি ফর্মুলাটা লিখতে ভুলে গেছি, ফর্মুলাটাও লিখে দিচ্ছি। তো টিসির ফর্মুলা কি? টিসির ফর্মুলা হচ্ছে টিসি ইকাল টু 8A, 8 ইন্টু এ, এটা হচ্ছে ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট, যেটা বাড়ালে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে এবং লিকুইফাই তাড়াতাড়ি করা যায়। 8A/27 RB, 27 আর স্মল বি, এটা হচ্ছে টিসি ফর্মুলা হলো। এবার পিসি ফর্মুলাটা দেখে নিই। টিসি হলো বা পিসি, পিসির ফর্মুলাটা হচ্ছে পিসি ইকাল টু A/27 B², A/27 B², A/27 B², এও জানি, বিও জানি। তারপরের যেটা লাস্ট সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। তো ক্রিটিক্যাল ভলিউম মানে হচ্ছে আমাদের ভিসি, সিটা হচ্ছে সাফিক্স যেটা বোঝায় ক্রিটিক্যাল। তো ভিসি ডেফিনেশন কি? ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে 1 মোল গ্যাসের যে ভলিউম, তাহলে ভলিউম অফ 1 মোল গ্যাস, সরি, ভলিউম অফ 1 মোল গ্যাস, ভলিউম অফ 1 মোল গ্যাস অ্যাট পিসি অ্যান্ড টিসি। পিসি এবং টিসিতে 1 মোল গ্যাসের যে ভলিউম, সেটাই হচ্ছে আমাদের ভিসি, ক্রিটিক্যাল ভলিউম। তার ফর্মুলাটা কি? সব থেকে সোজা ফর্মুলা 3B, সব থেকে সোজা ফর্মুলা 3B। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসারে 1 মোল গ্যাসের যা ভলিউম, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভলিউম। সেটার ফর্মুলা হচ্ছে 3B, বি হচ্ছে আমাদের ভ্যান ডের ওয়াল কনস্ট্যান্ট। তাহলে আশা করি বোঝা গেল ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন কি হলো, ক্রিটিক্যাল প্রেসারের ডেফিনেশন কি হলো, ক্রিটিক্যাল ভলিউমের ডেফিনেশন কি হলো। ক্রিটিক্যাল প্রেসারের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচারের ওপর গ্যাসকে আর লিকুইফাই করা যাবে না তুমি যতই প্রেসার বাড়াও। ক্রিটিক্যাল প্রেসারের ডেফিনেশন হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসকে লিকুইফাই করতে গেলে যে প্রেসারটা দিতে হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। আর ক্রিটিক্যাল ভলিউম হচ্ছে দুটোকে মিক্সিং করে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারের যে ভলিউমটা হয় 1 মোল গ্যাসের, সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসকে লিকুইফাই করতে গেলে যে প্রেসারটা দিতে হয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে ভিডিওতে আলোচনা করব যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের একটা গ্রাফ আছে, ওখানে গ্রাফ থেকে কোশ্চেন আসে, তো আমি গ্রাফটাও দেখাবো আর কনসেপ্টটাও বলবো, জাস্ট দুটো ভিডিওতে স্প্লিট করে দেবো। তাহলে কনসেপ্ট সব রেডি হয়ে গেল, এবার রিলেটেড কোশ্চেনগুলো আমি আলোচনা করবো। চল নেক্সট ভিডিও দেখা হয়, বাই বাই। If I make you crazy, just take it easy.